আমি দুই তিনজন ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ করি। এক হলো প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির জিএম, প্রতিষ্ঠাতা পঙ্গলী যুব সমাজ ফাউন্ডেশন, এবং তার বড় ভাই আকরাম হোসেন মানবিক পুলিশ। আরো কৃতজ্ঞতা প্রকাশ করতেছি যে আমরা এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে বসে আছি। দেখেন ফ্যানের প্রয়োজন হচ্ছে না, মনে হচ্ছে এখানে আরো কিছু সময় বসে থাকা যাবে। এমন একটা পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। সেই মহান ব্যক্তি মরহুম মকবুল আশরাফুজ্জামান খোকা ডাক্তারকে তার জন্য অন্তঃস্থল থেকে দোয়া করছে, আল্লাহ তুমি তাকে তার কবরটাকে এরকম জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি বানায় দিও, আমিন আমিন। এই যে আকরাম ভাইয়ের উদ্যোগে আমরা সবাই আছে, এখানে ভাইরা আছে, সবাই সহযোগিতা করেছে, ডোনারও আছে, সবাই সহযোগিতা করেছে। এই যে একটা সোয়াব, এই যে একটা সোয়াব, এই সোয়াবটা কিন্তু আমরা সবাই পাচ্ছি। এবং এত সুন্দর ভাবে যে আমাদেরকে এই অনুষ্ঠানে যে বসার সুযোগ করে দিয়েছে, সেই দাদা সদস্যরাও কিন্তু অনেকে কবরে চলে গেছে, এরাও কিন্তু এই সোয়াবটা কিন্তু কিয়ামত পর্যন্ত পাবে, এটা কিন্তু সত্যি জানি। আসলে আমরা সকলেই ইচ্ছা করবো কম বেশি সবার জায়গা থেকে আমরা কিছু কিছু ভালো কাজ করার জন্য। অলরেডি আকরাম ভাই আমার সাথে কথা বলেছে। আসলে আমি ওইভাবে সময় দিতে পারি না, আমার এত ব্যস্ত হচ্ছেন, আপনাদেরকে বলে বোঝানো বড় কঠিন। একটা মানুষ যদি মানে দুই দিকে ব্যস্ত থাকে, আমার হচ্ছে চার দিকে ব্যস্ত, বুঝছেন, কঠিন। তারপরে আসলে সময় ওইভাবে দিতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যে কথা বলতেছিলাম, আকরাম ভাই তার হাতটা অনেক বড়, কিন্তু তিনি আমাদের সাথে কথা বলছে বর্তমান সময়ের একজন আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যাকে আমরা দ্বিতীয় আমির হামজা বলি, হযরত মাওলানা আলমগীর হোসাইন। মানে প্রত্যেকটা কথাই কোরআনের আয়াত বলতে কোন নাম্বার কত পেজ কত নাম্বার আয়াত পেজটা সহ উনি আবার একবারে সেম দ্বিতীয় আমির হামজার মতো আছে। ভাই চিন্তা ভাবনা করছে, আপনারা যদি এখানে সবাই আছে, আমরা মিটিং করা হবে, যদি মনে করেন যে না আকরাম ভাইকে আবার আমরা যাত্রা করার একটা সুযোগ দেবো, তাহলে এটা রাত্রে আমরা ভালোভাবে একটা বড় প্রোগ্রাম করার চিন্তা ভাবনা করবো, যদি আপনারা সেরকম ভাবে সুযোগ দেন। আর আমি চাইবো, আমাদের তো কিছুই লাগতেছে না, খালি একটু শ্রম আর একটু মাঠটা দেওয়া, এটা যদি আমরা দিতে পারি কিন্তু এটাও সাবকাজ জারিয়া হবে। আমার কথাগুলো বুঝতেছেন? এটা থেকে যদি কোনো মানুষ একটু আমলও করে, কিয়ামত পর্যন্ত কিন্তু এই সবটা কিন্তু আমাদের কপালে জুটবে। আর একটা আমরা কখনো কল্পনা করতে পারিনি যে মাছরাঘাটা গ্রামে হেলিকপ্টার নিয়ে বক্তা এসে মাছ করবে। আপাতত আমার ভিতরে এই দুঃস্বপ্নটা কোনোদিনও জাগে না, কারণ এত টাকার মালিক আমি না। এই জন্য আমি বলি, লেখাবাসীকে বলি, আপনারা আপনারা এই মানবিক কাজে এই সংগঠনটাকে সহযোগিতা করবেন। আমরা যদি তাদেরকে একটু ভালোবাসি, এই সংগঠনটাকে যদি একটু ভালোবাসি, তারা হয়তো তাদের জীবনের শেষ বিন্দু দিয়েও হলে কিন্তু এই সংগঠনটাকে আঁকড়ে ধরবে। তো ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে সকলে করে আমিন। এই পর্যায়ে